এনিওয়েজ, বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মাছ যদি ইলিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় ফোন কিন্তু রেডমি বা রেডমি নোট সিরিজের ফোনগুলো। নোট নোট নোট, এটা কোনো টাকার নোট না বা খাতা কলমের নোটও না। এই নোট বলতে বোঝাতে চাইছি আমি রেডমি নোট 12কে। এন্ড আমার হাতে থাকা ইউনিটির কালার হচ্ছে সানরাইজ গোল্ড। এন্ড এই সানরাইজ গোল্ড কালারের ফোনটি আমাদের জন্য কতটা ভ্যালুয়েবল হবে এন্ড এটা কাদের জন্য বেশি সুইটেবল সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড আরো একটা ব্যাপার বলে রাখা ভালো, আলিপ টেলিকম কিন্তু 2024 সাল মানে নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা মিনিমাম ডিসকাউন্টের সুযোগ দিয়ে রাখছে। অবশ্যই কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। তো আবারও রেডমি নিয়ে লেট লতিফের মতো লেট করার জন্য দুঃখিত। এনিওয়েজ, বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মাছ যদি ইলিশ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় ফোন কিন্তু রেডমি বা রেডমি নোট সিরিজের ফোনগুলো। আমরা যদি একটু পিছনের দিকে যাই, মানে একটু গেল বছরের দিকে খেয়াল করি, রেডমি নোট 4, নোট 7, নোট 8 ও নোট 10 প্রো এগুলো কিন্তু জাতীয় ফোনের লিস্টে ছিল। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে 8256 এন্ড এইটার অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 22,990 টাকা। ওয়েল, এই রেডমি নোট 12কে নিয়ে একটু ইন ডিটেইলে কথা বলা যাক। ওভারঅল ফোনটির ওয়েট হচ্ছে 183 গ্রাম এন্ড ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো ছিল, মানে ব্যালেন্সিং ছিল। ফ্ল্যাগশিপ ডিজাইনে আসা এই ফোনটির ডিজাইন অনেকটা রেডমি নোট 11 এর মতো সিমিলার ডিজাইনের। এন্ড এটাতে ম্যাটেরিয়ালস হিসেবে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। পলিকার্বনেট ব্যবহার করাতে ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, মানে বেশ শক্তপোক্ত লাগে হাতে ধরলে। ফোনটি 7.9 মিলিমিটার থিকনেস হওয়াতে সিঙ্গেল হ্যান্ড ইউজে সুইটেবল, মানে ফোনটি মোট কথা ভালো একটা গ্রিপ পাওয়া যাবে এটাতে। ফোনটিতে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। প্রাইস পয়েন্টের দিক থেকে অ্যামোলেড ডিসপ্লে ভালো বলা যায়। এন্ড এই 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে উইথ 1200 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। 1200 নিটস থাকাতে মোটামুটি ডিপ সানলাইটে ব্যবহার উপযোগী, মানে খুব একটা স্ট্রাগল ছাড়া দেখা যায়। ওয়েল, ফোনটির ডিসপ্লে সাইডে চিন ও বেজেল খুব একটা মোটা সোটা মনে হয় নাই, বেশ ন্যারো লেগেছে দেখতে। তবে বলবেন ভাই চিন বেজেলটা একটু মোটা কেন? না, মোটা বলা যাবে না। প্রাইস পয়েন্টের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করলে এটাতে ক্লেম করার চান্স 0 to 0, মানে এখানে ক্লেম করার কোনো চান্স থাকছেই না। ওয়েল, রেডমি নোট 12 এর ডিসপ্লে ভালো লাগার দিক থেকে বিবেচনা করা যায়। মিডিয়া কনজিউম করে দেখেছি, বেটার কালার আউটপুটের পাশাপাশি ডিসপ্লেটি বেশ শার্প ও ভিজিবল ছিল। এন্ড হাই রিফ্রেশ রেট থাকাতে টাচ রেসপন্স ও যে কোনো ট্রানজাকশনে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 MIUI 14 এন্ড এটাতে 6 ন্যানোমিটারের 685 স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এন্ড গ্রাফিক্স সেকশনে থাকছে 610। ওয়েল, স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, বাট আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে 8256। একটা বেসিক ধারণা কিন্তু সবারই থাকে, মানে 4128 বা 464-তে মাল্টিটাচ স্ক্রিন থেকে শুরু করে ভারী কোনো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে থাকলে পারফরমেন্স অনেকটাই ডাউন হয়ে যায়। বাট 8256 ভ্যারিয়েন্টটি পুরোটাই ভিন্ন। ফ্রি ফায়ার বা স্প্লেট 9 টেস্টে বেটার পারফরমেন্স পেয়েছি। স্প্লেট 9 টেস্টে কালারের পাশাপাশি ডাইনামিক পারফরমেন্সে কোথাও ডাউন হতে দেখিনি। যদি কিনা একজন রেগুলার ইউজার হয়ে থাকেন বা মোটামুটি লেভেলের একজন গেমার হয়ে থাকেন, তারা এটা থেকে একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবে। তবে খুব বেশি হেভি গেমার, মানে যারা গেমিং এর জন্য শুধুমাত্র ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা না। অ্যাপস ওপেন ক্লোজ টাইম বেশ ডিসেন্ট ছিল, মানে মোটামুটি একটা কম সময়ের মধ্যে সব রকম কাজ স্মুথলি করা যাচ্ছিল। ফোনটির ব্যাক প্যানেলে খেয়াল করলে দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এন্ড দেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এন্ড লাস্ট অন 2 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। এন্ড ফ্রন্ট সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনি JN-on এর সেন্সর, মানে মোট কথা স্যামসাং এর JN-on এর সেন্সর থাকাতে এটার মেইন সেন্সর মানে মেইন ক্যামেরা থেকে একটা বেটার আউটপুট পাওয়া যাবে। মোটামুটি ডে লাইট কন্ডিশনে ছবির মধ্যে ন্যাচারাল টাইপের আউটপুট পাওয়া যায়। প্রপার লাইটিং কন্ডিশনে এটার মেইন ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে ডিটেইল পাচ্ছিলাম। ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো লাগেনি, তবে এই রেঞ্জে অন্যান্য স্মার্টফোন গুলোর সাথে কম্পেয়ার করলে এটাতে ক্লেম করার চান্স 0 to 0। শ্যাডো এরিয়া বা লো লাইট কন্ডিশনে কন্ট্রাস্ট বা ডিটেইল বেশ ঘাটতি লক্ষ্য করেছি, মানে পোর্ট্রেট
মোডের ছবিগুলোর মধ্যে এজ ডিটেকশন ভালো থাকলেও পোর্ট্রেট মোডের ছবিগুলোর মধ্যে ব্লারনেসটি বেশ একটা আর্টিফিশিয়াল লেগেছে আমার কাছে, খুব একটা ন্যাচারাল টোনটা ধরে রাখতে পারিনি। ফ্রন্ট ক্যামেরার আউটপুট ভালো ছিল, ছবির মধ্যে ন্যাচারাল টাইপের কালার টোন পেয়েছি, স্কিন টোন কিছুটা গ্লো করে দিচ্ছিল, বাট অরমর্ম একটা ভাব ছিল, মানে ইয়েলো একটা শেড থাকার কারণে ছবিটা একটু দেখতে বেশি ভালো লাগে। তবে মোট কথা বলা যায় প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট পাওয়া যাবে। মেইন ক্যামেরা থেকে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা সম্ভব, তবে 4K মোড থাকলে আরো একটু বেটার হতে পারতো ব্যাপারটা। এক্সপোজার একটু ব্যালেন্সিং হলে বা স্টেবিলাইজেশন থাকলে আরো বেটার আউটপুট পাওয়া যেত। Redmi Note 12 ফোনটি বেশ স্লিম, বাট এই পাতলা ফোনের মধ্যে কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকছে, এন্ড বক্স কন্টেন্ট থেকে পাওয়া 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটাকে অ্যারাউন্ড 1 ঘন্টা বা 1 ঘন্টার আশেপাশে লেগেছে কিছুটা সময়, মানে এটাকে ফুল চার্জ করতে, মানে 0 to 100 এন্ড 120 রিফ্রেশ রেট থাকাতে ওভারঅল একদিন হেভি ইউজে ভালোভাবে ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। ব্যাটারি সেকশন ও 33 ওয়াটের এই কম্বো ভালো লাগার একটা দিক থেকে বিবেচনা করা যায়। ফোনটিতে পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে, ভলিউম আপস এন্ড ডাউনের বাটন, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, বটম ফায়ারিং স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে একটা ব্যাপার খারাপ লেগেছে, এই প্রাইস পয়েন্টে অনেক ফোনের মধ্যে কিন্তু স্টোরি স্পিকার থাকে, মানে এখানে কিন্তু একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা আছে, বাট এখানে যদি স্টোরি স্পিকার থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা আরো একটু ভালো হতে পারতো। বাট এটার বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, 90 to 95 ক্রস করলে কিছুটা ডিস্ট্রাকশন দেখা যায়। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের টাইম ডিউরেশন ওভারঅল ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। ওভারঅল আপনি যদি একজন মাঝামাঝি লেভেলের একজন গেমার হয়ে থাকেন বা মোটামুটি রেগুলার বেসিক কাজকর্মে, আই হোপ ইটস আ গ্রেট ডিল ইন প্রাইস পয়েন্ট। তো এই ছিল Redmi Note 12 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।